হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রাধা সিং অফিসিয়াল। তো চলো স্টার্ট। অনেকদিন পর ব্লগ দিচ্ছি। তো আমি কিছুদিন এই ভাইয়ের সঙ্গে আমি খেলি দুপুরবেলায়। তো এই কিছু ভিডিওগুলো দেবো, জয়েন করো। আমি অতটা এডিট করতে যদিও পারি না। তো আমি সবসময় ভাবি কী দিব কিছুই ভাবি না, কি আছে আমার গ্যালারিতে। আর আমি স্কুল যাওয়ার পথে আমার বাচ্চা ডগিগুলো আমার খুব ভালো লাগে। কিউটি ডগিগুলো আমার কাছে ছুটে আসে খাওয়ার জন্য। তো আমি সকালবেলা রোজই স্কুলে যাই। স্কুলে আসার পথে এই বাচ্চাগুলো আমার কাছে দৌড়ে আসে। তো আমি একটা বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে তাদেরকে দিলাম এবং আমি বললাম তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু দাঁড়াও। তারা তার মায়ের কাছে দুধ খাচ্ছিল। আমি কি বলবো সেটাও বুঝতে পারি না। তো বাচ্চাদেরকে বিস্কুট আমার খুব ভালো লাগছিলো। বাচ্চাগুলো মনে হচ্ছে ব্যাগে করে ভরে বাচ্চাগুলোকে নিয়ে চলে আসি ঘরের মধ্যে। তো এতগুলো বাচ্চাকে তো আমি মানুষও করতে পারবো না, বলে লাভ নেই। শুধু ভালোবাসলেই ভালোবাসার দেখে থাকতে হয়। যেমন ইচ্ছা করে এটা জিনিস নিব, ওটা জিনিস, সেটা হয় না সবসময় নেওয়া। তো যাই হোক, বাচ্চাগুলোকে আমার এত কিউটি লাগছিলো, এত ভালো লাগছিলো দেখতে। তার পিছন দিক থেকে একটা লোক, ওর দোকান থেকে উনি পিছন দিক থেকে দেখছেন। সকালবেলায় ওনার দোকান থেকে বিস্কুটের প্যাকেটটা নিয়েছে, বলছে ইস কত ভালোবাসে বাচ্চাগুলোকে। সত্যি আমি খুবই ভালোবাসি ডগি, খুব ভালোবাসি। ইচ্ছা হয় ডগ পোষার, খুব ইচ্ছা, কিন্তু আমি পেরে উঠতে পারি না, কাজ করতে পারবো না। বাচ্চাকে স্নান করা, বাচ্চাকে খাওয়ানো, পড়ানো, ঘুরতে নিয়ে যায়, এই সময়টা আমার হবে না। তাই জন্য আমি তাদেরকে দেখে আমার মনের ইচ্ছাগুলো পূরণ করি এবং আত্মাটা ভালো লাগে। রাস্তার মধ্যে যাই, দেখি, ভালো লাগে। আর আমি যেদিনই স্কুল থেকে আসি সেদিনই তারা আমার কাছে দৌড়ে আসে। তাদের খুব খিদে লাগছিল। তার মা বলছে আরও দাও। আমি দিচ্ছিলাম। তার দেখো এরা কি হুড়পাক করছে না, খেতে তো পারবে না। ছোটো বাচ্চাগুলো খেতে পারে না বেশি, বড় ওর মাটাই খায়, যেহেতু ওর মা এতগুলো বাচ্চা। তো ওর মাটাকেই দিচ্ছিলাম বেশি করে। আর বাচ্চাগুলো শুধু এমনি হুড়পাক করছিল, কিন্তু ওরা খেত না যদিও। শুধু বড়োদেরকেই দিচ্ছি আমি, তার মাদেরকেই দিচ্ছি। যাই হোক, অনেকক্ষণ ধরে দেখে খাওয়াচ্ছিলাম। আর যখন বাড়ি যাচ্ছিলাম তখন ওরা আমার পিছু ফলো করছিল। মানে আমি যখনই স্কুলে আসি, ফিরি বা যাওয়ার সময় ওখানে থাকে, আসার সময় ওখানেই থাকে, আমাকেই দেখে। আর আমি গাড়িতে গেলে গীতাঞ্জলি এখানে দাঁড়াই, যেহেতু আমার স্কুলটা কনভেন্ট স্কুল। আর হচ্ছে গিয়ে টোটো করে যাই, এখানে না গানটা মিউট হয়ে গেছিলো, ফোন আসছিলো, আমার বিরক্ত লেগে যায়। যখনই এডিট করি তখনই ফোন চলে আসে, আর ফোন আসলে আমার বিরক্ত লাগে, আর খুব খারাপ লাগে। কথা বলতে মিউট হয়ে গেছিলো। তো এখানে ব্লগটা জানি না কীরকম হবে, আমার কথার ভয়েসটা কেমন আসবে। তো বাচ্চাগুলোকে সবাইকে টাটা দিচ্ছি, আর কথাগুলো আগে হচ্ছে না পরে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ভিডিও যখনই এডিট করব বা যখনই কোনো কিছু ইউটিউব দেখব বা কিছু কোনো কাজ করব, ফোন আসলে আমার খুব বিরক্তি ফিল মনে হয়। আর মেসেঞ্জারে তো আমি অফ করে রাখি না, মেসেঞ্জারে প্রচুর পরিমাণে আননোন থেকে ফোন আছে। যাই হোক, আমি চলে যাচ্ছি। বাচ্চাদেরকে টাটা করে সবাইকে বলছি টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। তো তারা আমার পিছু ফলো করছে। তারা আমাকে ছেড়ে ছাড়তে চাইছে না, তাই জন্য দৌড়ে সবাই আসছে। তারপর চলে আসলাম ছাদের উপরে। কি সুন্দর একটা কড়ি ফুল ফুটছে, ফুল ফুটে নিয়ে এখনও। এটা কি গাছের ফুল, কি ফুল তোমরা বলো কমেন্ট করে। শুধু একটাই ফুল ফুটছে, এই গাছটাতেই ফুল ফুটছে। আর এই গাছে বড় যখন ফুলগুলো হবে তোমাদেরকে আমি দেখাবো, কারণ সবেমাত্র লাগিয়েছি গাছগুলো। আর উপর থেকে সবার বাড়ি বড় গাঁদা ফুল, কিন্তু আমার এই বাড়িতে গাঁদা ফুল নেই, একটাও ফোটেনি। রোদের মধ্যে আসছে, কি ভালো লাগছে। আর এই গাছগুলো যেহেতু রোদের মধ্যে বসি, আর ফুল থাকলে খুব ভালো লাগে। প্রতিবারই ফুল থাকে, একদম পুরো ছাদটা ভরা। আর এবারে তো একদমই ছাদের মধ্যে ফুল নাই। আর এই গাছের ডালগুলো এত বড় হয়ে যাচ্ছিলো, তো আমি একটু মাটিটা দিয়ে গর্ত করে একটু বেশি করে মানে পুঁতে দিয়েছিলাম, যাতে গাছগুলো হেলে না যায়। যেহেতু নতুন গাছ, তো ভালো মতন করে জল দেওয়ার সময় মানে হেলে যায় টবটাতে। তো এগুলো মাটি দিয়ে হেলে দিলাম যাতে ফুলটা ফোটে, আর তোমাদেরকে যাতে আমি শেয়ার করতে পারি। আর ফুল খুবই ভালোবাসি। আর এখানেই আমার ছাদ, ঠান্ডা মানে বুঝতেই পারছো, সবাই ছাদের মধ্যেই রোদের মধ্যে থাকতে ভালোবাসে। আর আমিও
যতটুকু সময় পাই রাতে রোদের মধ্যে এসে বসে এখানে স্টাডি করি, এখানেই কাজ করি। খুব ভালো লাগে। আর ফুল ফোটেনি বলে আমার খুব খারাপ লাগছে। কাজগুলো ঠিকঠাক করে করে দিলাম। তো যতটুকুই পারি তোমাদের সঙ্গে আমি সারাদিন কী করি না করি, আমি তো ব্লগ দিতে পারি না, ডেইলি ব্লগার না। আমার চ্যানেলটাই হচ্ছে শর্ট ডান্স পাবে, শর্ট কমেডি ভিডিও পাবে, শর্ট ব্লগ পাবে, এরকম একটা ব্যাপার। তো যতটুকু পারি এডিট করি। এগুলো ছিল গ্যালারির মধ্যে, তো টুকটুক করে এডিট করে দিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার ব্লগটা তোমরা আমাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। একটা চ্যানেল দাঁড় করে দিয়ে খুবই কষ্ট লাগে। এতদিন হয়ে গেলো এখনও চ্যানেলটা ভিউস হচ্ছে না, 4000 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে না। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সবাইকে সুস্থ থেকো।